দীঘা। তো তোমরা আমার ব্লগটা দেখো, এনজয় করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজ ছিল আমাদের ফার্স্ট ডে ইন দীঘা, মানে ফার্স্ট আর লাস্ট একই দিন। আমরা একদিনই দীঘাতে ছিলাম, তাই বেরিয়ে গেলাম সমুদ্রের দিকে। মানে এখান থেকে খুব কাছেই ছিল সমুদ্র, পায়ে হেঁটে 5 মিনিট মতো সামনেই। আর এখানে কিছু কিছু মার্কেট মানে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এদিকে জুতোর দোকান ছিল, কিছু খাবারের দোকান ছিল, তারপর সোজা চলে গেলাম। ফার্স্ট ডে ইন দীঘা। 40 টাকা আগে জীবন্ত 43 টাকা দুটো নেবে না আর কাদি দেবো নি কি সুন্দর সুন্দর খেলনা ওই হিন্দি গায়ে দেখবো। এখানে অনেকগুলো দোকান ছিল এরকম। তো এখানে আমি কয়েকটা কানে দেখছিলাম, অনেক ভালো ছিল, পরে নিয়েছিলাম। এই দোকান থেকে নিয়েছিলাম, কিন্তু সন্ধ্যের দিকে নিয়েছিলাম। এখান থেকে আমরা দেখতে দেখতে মানে পুরোই দেখলাম, অনেক কিছুই ছিল। সত্যি দেখে অনেক ভালো লাগলো। দীঘাতে মানে একদিন থেকে একদমই মানে ভালো লাগলো না, কি আরেকদিন থাকলেও আর একটু ভালো লাগতো। সত্যি বলতে অনেকটাই ভালো লাগছিলো। একদিনই ছিলাম তো তো অনেক কিছু মিস করে গেলাম। শুধু রুমেই ছিলাম আর একটু সমুদ্রে গেছিলাম, ওল্ড দীঘা গেছিলাম ঘুরতে। আর দেখতে পাচ্ছি দোকানগুলো, এখানে অনেক দোকান ছিল। তারপরে সামনের দিকে আমি চলে গেলাম। আর নানি আয়ান ওরা তো কোন দিকে চলে গেছিলো বুঝতেই পারিনি। পরে নানি একটু বকছিল কি তোরা কোন দিক দিয়ে চলে এসেছিলি, এদিকে তো আমরা দোকান দেখতেই ব্যস্ত। তারপরে এখানে টুপিগুলো দেখছি, মানে আমি যখন দেখছিলাম টুপিগুলো, বলছে এরকম অ্যালাউ নেই, মানে এরকম ভিডিও বা মানে ছবি একদমই অ্যালাউ নেই। তারপর আমি আমার বোনকে পরে জিজ্ঞেস করলাম কি মানে ছবি কি ভিডিও করেছি? হ্যাঁ হ্যাঁ এখানে করেছি। তোমরা দেখতে পেলে মানে আমাকে কীরকম লাগছিলো মানে টুপিটা পরে। তবে আমার একটা টুপি ছিল এরকম, অনেক প্রায় 7-8 বছর আগে আমরা যখন ম্যাসেঞ্জার গেছিলাম তখন ওরকম একটা টুপি নিয়েছিলাম আমি। তারপর দীঘার সামনে দেখতে দেখতে চলে গেলাম। দেখতে সত্যিই খুবই ভালো লাগছিলো। মার্কেটটা অনেকটাই বড় ছিল আর অনেক দোকান ছিল। আর আমরা ঠিক পেছনেরগুলোই দেখেছিলাম, যেহেতু বেশিক্ষণ আমরা থাকিনি, মানে একদিনই ছিলাম। তো এদিক ওইদিক ঘুরতে ঘুরতে হোটেলে থাকতে খাওয়া দাওয়া করতে আমাদের একদিন হয়ে গেছিলো। লাবুবু লাবুবু, এটা ব্যাগে ঝুলাই লাবুবু লাবুবু। এই ডলগুলো ডল ডে ইন দীঘা। তো তোমরা আমার ব্লগটা দেখো, এনজয় করো। তো চলে এসো। সকালে যখন ছিলাম তখন এতটা লোক ছিল না। তারপর আস্তে আস্তে লোকগুলো মানে জমলো, অনেকটাই ভিড় হতে লাগলো। তারপরে জল তো অনেক দূরে ছিল। আর এখানে আমি একটা কুকুর দেখেছিলাম, সত্যি খুবই ভালো লাগছিলো, বেলাতে কুকুর আমার। আর এদিকে আমি গেলাম, তারপর নিতে গেলাম আর নানি আমাকে ডাকছিলো, মানে আমরা তো এদিকে চলে এসেছিলাম সব কিছু মানে দোকানগুলো দেখতে দেখতে। তো তাই আর হলো না। বোটে গেলে বলো ওটা বোটে দেখো বাচ্চা কান হবে বাচ্চা আছে বড় আপনার সাথে এখানে আমরা বোট রাইড করব 100 টাকা করে। তো এখানে আমি, আমার একটা দাদা, আর এই যে দাদার এই ছেলে আর আয়ানও যাবে আমাদের সঙ্গে। তো ওকে নিয়ে তো একটা ফেয়ার মানে ভয় লাগছিলো কি সমুদ্রের মিডিলে যাব, ও কীভাবে যাবে মানে আমাদের সঙ্গে। তো যাই হোক মানে গেছিলাম। আর এটা ছিল আমাদের একটা দাদা, তো এর সঙ্গে মানে ছিলাম, তো তাই অতটা ভয় লাগছিলো না, নাহলে একাই ভাবলাম চাপবো। তারপর দেখছি তো না, দাদাও চাপলো। আর আয়নকে দেখো তোমরা, কত কিউট লাগছে তাই না এই ড্রেসটা পরে। সত্যি আমাকে খুব ভালো লাগছিলো। তারপর তো মানে লাস্টের বেলাও ভিজেই গেছিলো।
এই যে এই যে পয়সা পানি আরে ধরছে তো হ্যালো, বল কোথায় যাচ্ছি বল? আমরা কোথায় যাচ্ছি? মোহনা দেখতে। মোহনা দেখতে যাচ্ছি আমরা। এখানে মেয়েদের মতো আয়ানও ইয়ারমাফ নিয়ে নিয়েছে। এখানে একটু কমই ছিল, তা ভাবলাম কি ও এত জেদ করছিল, তা ওকে একটা দিয়েই দিই, ভালো লাগছিল দেখে। আর এটাও দুটো একসঙ্গে দেখি ওরা বাজাও তো, এবার বাজায় এরকম হবে। এখানে আমিও ইয়ারমাফসটা পরে নিয়েছি, আমার কেন শখ থাকে। তো আমরা বলেছিলাম না আগে, একটু আগে ভিডিওতে কি আমরা যাচ্ছি মোহনা দেখতে, কিন্তু না, আমরা যাচ্ছি ওল্ড দীঘা। তো এখান থেকে বেশি দূর ছিল না, কাছে ছিল। আর এটা তোমরা দেখো, এটা কোন মন্দির? তো এটা ছিল জগন্নাথ মন্দির, মানে দীঘা যেটা নতুন করেছে আর কি। এটার আমরা প্রসাদও খেয়েছিলাম, মানে আমাদের ওই ডিলার যেখানে আমাদের চাল ডাল পায়, ওখানে একটা একটা করে সবাইকে একটা বাড়িতে দিচ্ছিলো। তো এখান থেকে বেশি দূর ছিল না, এটা কাছেই ছিল, প্রায় অনেক কাছাকাছি চলে এসেছে। আর ভিউটা সত্যি খুবই সুন্দর, পাহাড়ের মতো জায়গা ছিল, দেখে অনেক ভালো লাগছিলো। আমরা চলে এলাম ওল্ড দীঘায়। তো এখান থেকে জল অনেক দূরে ছিল, যেরকম নিউ দীঘাতে জলটা অনেক কাছে ছিল পাথরের, তাও যখন বিকেলের দিকে গেছিলাম তা অনেকটাই মানে কাছে চলে এসেছিলো, কিন্তু এটা অনেক দূরে আছে। তো এখান থেকে আমরা প্রায় অনেক দূর গেছিলাম, এদিক থেকে গিয়ে আবার আমাদেরকে ওইদিকে যেতে হতো, কারণ এইদিকে কোনো লোক ছিল না। তো ওইদিকে প্রচণ্ড, তোমরা দেখতে পাচ্ছ, দেখো অনেক অনেক লোক ছিল। তো ওই দিক থেকে আমরা সামনের দিকে চলে গেছিলাম। এদিকে দেখ। সকালে আমরা সেরকম কিছুই খাইনি। তো এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের খাবার আছে, মানে এরকম একটা বিচে বসে এরকম খাবার আর এরকম একটা ভিউ দেখতে পেলে কী চাই। তারপর আমি এখানে নিয়েছিলাম আমার জন্য ঘুগনি আর মুড়ি, কাঁচা পেঁয়াজ ছিল, আর ঘুগনি মুড়ি খেতে খুবই ভালো লাগছিলো। আর আমার বেসিক্যালি পুরি ফুরি এসব কিছু খেলে তো আমার গ্যাস হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার সেলফি স্টিকে আমি এরকমভাবে সেলফি ভিডিও করে নিচ্ছিলাম, তার কারণ আমি ভুলেই গেছিলাম যে আমি সেলফি স্টিক বলে কিছু নিয়েছি। তারপর আমার ব্যাগেই ভরা ছিল। তো ভিডিওটা ভালো লাগছে, লাগে নাকি আমি নিজে ভিডিও করেছি, তোমরা দেখতে পাবে। আর এখানে আয়ান আর আমি যাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওতে আমার কি আমি নিজে নিজে ধরেছি, এটা একদমই লাগে না, লাগছে কি কেউ মানে সামনে থেকে মানে ধরে দিয়েছে। তারপর এখানে আয়ানকে দেখো, এখানে ও আবার গাড়িতে চেপেছে। আর দীঘাতে মানে নিউ দীঘাতে 100 টাকা করে নিয়েছিল, ভোরবেলায় তো 50 বলেছিল গাড়িতে মানে চাপা, তো ওরা জানি না এবার বলছে 100 টাকা। তো এখানে 50 টাকা করে নিয়েছিল, এখানে সব কিছুতেই 50 টাকা, মানে বাচ্চাদের একটু একটু ছোটো খেলনা থেকে তারপরে এইসব গাড়ি খেলনা এইসব থেকে মানে 50 টাকা থাকে। তারপরে ঢেউটা দেখো খুবই সুন্দর লাগছে, মানে একটা এলো, তারপর দেখো দুটো আবার চলে আসছে কাছে কাছে, অনেক কাছে কাছে। আর এইটা যেহেতু অনেকটাই বড়, মানে অনেক দূরে আছে, মানে আমাদের এই সমুদ্রের মানে এই জলগুলো, মানে যেরকম ওল্ড নিউ দীঘাতে এরকম ছিল না এতটা, আরও কাছে কাছে আসছিলো। কিন্তু আইন দেখো ও এখানে খেলা করছে, এটা তো ও চাপতে একদমই পছন্দ করতো না, কিন্তু তা ওকে ভালো লাগছে। তো এখানে 2-3 মিনিট মানে বসেছিলো। তো চলে গেছিলাম আমরা ওই মাছের আড়ত। তো মাছের আড়ত দেখছিলাম, আর অনেক রকমের মাছ আছে, তোমরা দেখতে পাবে কত রকমের মাছ, শুটকি সব কিছু ছিল। তো চলে এসেছি আমরা মাছের এদিকে। তো এখানে শুটকি অনেক রকমের, এরকম একদম বড় বড় আর মোটা মোটা মাছের শুটকি ছিল। সত্যি শুটকির গন্ধটা প্রচণ্ড বাজে ছিল, আমরা লাগছিল কতক্ষণে যাব। আর এখানে মাছ ছিল, মাছ কাঁকড়া দেখতে পাচ্ছ তোমরা, কাঁকড়ার কালারগুলো একটু আলাদা টাইপ, আমাদের এইদিকে একটু ছোটো ছোটো হয়, তো একটু ভালো লাগছিলো দেখে। এরকম সব রকমের মাছ আছে, যেই মাছগুলো আমি একদমই কিছুই খাই না, আর একদমই কিছু ভালো লাগে না। তারপরে এখানে আয়নকে একটা ওই আখের রস দিয়েছিলাম, তো ও তো যেখানে দেখতে পাই ও তো খাবে। তারপরে আবার আমরা রিটার্ন করছি আমাদের রুমে, প্রায় 10টা থেকে 11টা বাজছে, তার কারণ আমরা সকাল সকালে গেছিলাম, তো তাই বেশি কিন্তু লেট হয়নি। তাই এটা জগন্নাথ মন্দিরটা আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ মানে তখন অনেকটা চলে এসেছিলো, তো তাই মানে ভালো করে দেখা হয়নি, এবারে দেখে নাম, ভালো লাগছে মন্দিরটা দেখে,
তো যখন উদ্বোধন বা এরকম কোনো কিছু হয়েছিল তখন তো আমাদের ওই প্রসাদ ফসাদও খেয়েছিলাম, একটা ছবি ছিল, ছবিও দিয়েছিল মানে যেখানে আমরা চাল ডাল দিয়ে বললাম তোমাদেরকে আগের ভিডিওতে। তো এখানে আমি পেয়ারা মাখা নিয়েছিলাম আর এখানে আমরা চলে আসলাম নিউ দীঘাতে। আবার চলে এলাম আমরা, এটা নিউ দীঘা। তো দেখতে পাচ্ছ জলটা কত মানে তাড়াতাড়ি মানে চলে এসছে, আমরা তো আর সারাদিন যাইনি, ওল্ড দীঘা থেকে এসে রুমেই ছিলাম। এখানে একটা অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছিলো আমার আব্বুর একটু মানে বুকে একটু ব্যথা আছে, তো বুকে ব্যথার জন্য আব্বা একটু মানে কি হয়ে গেছিলো, আমাদের তো অনেক ভয় লেগে গেছিলো কি এরকমই সামনে এরকম আমার জীবনে কোনো দিন এরকম অজ্ঞান হয়ে পড়েনি যে আমার আব্বার এই মুহূর্তে এরকম হয়ে যাবে, আমরা ভাবতেই পারিনি। সত্যি খুবই মানে কষ্ট লাগছিলো। আব্বার আমি বসে আছি, কি সুন্দর একটা মোমেন্ট। আমি তো বেশিরভাগ আমি আমার আব্বুকে টাইম দিই, আব্বুকে বেশি ভালোবাসি। তো যাই হোক, আব্বু ভালো হয়ে গেছিলো, কোনো কিছু প্রবলেম ছিল না। তারপর সন্ধ্যের দিকে আবার বার হয়ে গেছি, যেহেতু আমাদের 9টার দিকে আবার যেতে হবে। এখানে একটু আমি আর আয়ান 6টার দিকে বার হয়েছিলাম, আসলে 9টার দিকে তো চলে যাব, তো ভাবলাম একটু বেরিয়ে আসি। আর এই হোটেলে দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে, লাইটিং। আসলে এরকম খুব হেভি মানে হোটেলগুলোতে এরকমভাবে লাইটিং করা আছে খুব ভালো ভালো হোটেলে। এদিক দিয়ে চলে যাবো একটু কিছু খাবার দাবারের দিকে, মানে ভাবলাম কি অনেক রকমের খাবার আছে। তারপর এদিকে মাছ ভাজাগুলো ছিল অনেক রকমের, ওগুলো জাস্ট দেখলাম। তো এখানে আয়ানকে একটা আইসক্রিম দিয়েছিলাম, ঠান্ডাতে আইসক্রিম আর কেক সত্যি ভালো লাগছিলো, এখানে একদম ঠান্ডা লাগছিলো না। আর এখানে আমরা রেস্টুরেন্টে গেলাম, তো ওখানে 99 কম্বো অফার ছিল, কি একটা চাউমিনে মোমো বা চিলি চিকেন মানে দুটোর মধ্যে একটা পাওয়া যায়। তো ভাবলাম কি আমাকে তো চিলি চিকেনটাই ভালো লাগে, বেস্ট লাগে চাউমিনের সঙ্গে। তো এখানে এগ চাউমিন আর চিলি চিকেন নিয়েছিলাম। তো চিকেনের পিসটা দেখো একদম মাছের মতো লাগছে, তাই না? তো এটা এরকমই পাতলা করে স্লাইস করে কেটে এরকম ছিল। তো এই হোটেলগুলো দেখো অনেক ভালো লাগছে দেখে। তারপর এগুলোতে খাবারের স্টল ছিল অনেক রকমের, শুধুমাত্র 99-এ কম্বো অফার। সো আগেরটা আমি খেয়েছিলাম একটা এগ চাউমিন আর ছিল চিলি চিকেন, আর এটাই খাবো আমরা ভেজ বার্গার আর চিজি পিৎজা। আমার আব্বু এখানে চলে এসছে, তো বললো কি ভালো লাগছে তো এবার তো একটু ঘুরে আসেন। ঠিক আছে চলে আসেন। তো 99 অফার আর কী দেবে, কিন্তু যা দিয়েছিলো সত্যি দারুণ ছিল। 99 টাকায় এত ভালো একটা কম্বো, কিন্তু 145 টাকা নিয়েছিল, যেহেতু 50 টাকা মানে নিয়েছিলো একটু চিজ দেওয়ার জন্য, মানে পিৎজাতে চিজ না হলে তো একদমই ভালো লাগে না। কিন্তু সত্যি বার্গারটাও সেই মানে টেস্ট ছিল আর পিৎজাটাও দারুণ ছিল, যা খেয়েছিলাম। তো আয়ান দেখো কীভাবে খাচ্ছে, তোকে বললাম একটু ভালোভাবে খাও, এরকমভাবে খেতে হয় না। আর ও তো মানে কি বলবো, পিৎজা বার্গার তো একদমই চিনে কোনো দিন খায়নি, তো আজই প্রথম খেলো ও। আর এখানে আমি আবার ফুচকা খেলাম, তো মানে মন ভরে না, আমি মানে 500 টাকার শুধু খাবারই খেয়েছিলাম সত্যি বলতে। আর এগুলো দেখতে পাচ্ছ অনেক রকমের মাছ ছিল, তারপরে হচ্ছে জাল মাছগুলো ছিল, ওগুলো ভাজা ছিল, এটা ছিল চিকেন পকোড়া, আর তারপর অক্টোপাসও ছিল। আজকের মতো পুরো দীঘা দেখলাম, অনেক ভালো লাগলো, অনেক মজা লাগলো, সত্যি খুবই ভালো লাগলো। ভোরে এসেছিলাম এরকম মানে রাতের বেলায় অন্ধকারে, আর এরকমভাবে রাতের বেলায় অন্ধকারেই আমরা পার্কিংয়ে আবারও এলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো টাটা।